সাজা বোঝেন, রেডি হচ্ছে, সামনে আসছে রমজান মাস, ও রেডি হচ্ছে, ছোলা কেনছে, চিনি কেনছে, বেসম কেনছে, রেডি হচ্ছে। রমজান মাসে রোজা করি আর না করি, ইফতারি করে সুন্নতটা তো আদায় করি, কথা বলেন না কেন? রোজা থাকি আর না থাকি, ইফতারি করে সুন্নতটা তো আদায়। রোজা নেই মেসাক করছে, আবার তুই তো রোজাই নেই, ওই যে খানিক আগে লম্বা খাটো করছিলি, তা আবার এখন মেসাক করছিস, সন্ধ্যাবেলা একটা সুন্নত আদায় হবে না? কথা বলেন না কেন? কিন্তু তারপরও কিছু মানুষ কষ্ট করে রোজা করেও রোজার ফজিলত নিতে পারে না। কেন জানেন? কথাটা বলবো না, থাকবে, রাগ করবেন না তো। আবার দেখবেন সারাদিন কষ্ট করে রোজা করেও রোজার ফজিলত নিতে পারে না, রোজাটা নষ্ট করে। এমন একটা বন্ধুর পাল্লায় পড়েছে, বন্ধুর রুজি রুটি, সে হালাল হারাম কিছু মানে না। এরম মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আরে বন্ধু, তুই সন্ধ্যাবেলা যাস না, আয় দেখবেন একটা 16 প্রকারের আইটেম নিয়ে একেবারে কি আবার আছে, দেখছেন বেলা লাল দেখা যাচ্ছে, আগেই মরমরি খাওয়া শুরু, আছে না নাই? কিন্তু আল্লাহ রমজানের ব্যাপারে কি বলেছেন? সুম্মা তিম্মু সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। আমি একটা গবেষণা করে দেখলাম, সারা পৃথিবীর মধ্যে একমাত্র বর্তমান জামানায় হাক্কানি দরবার আজান গাছী রহমতুল্লাহর দরবার ছাড়া আর কেউ এই গবেষণা করে না। সুবহানাল্লাহ জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একমাত্র এই দরবারে গবেষণা চলছে, কারণ আগের জিন্দেগির দিকে তাকান, তখন আপনি প্রমাণটা পেয়ে যাবেন। আগে এরকমের মাইক ছিল, মোবাইল ছিল, কথা বলেন না কেন? কয়টা লোকে ঘড়ি হাতে দিত? খুব কম না? মুয়াজ্জিনরা অনেক সময় দেখেছি আমি ছোটবেলায়, ওই আরামাই কি বলে ওরে, মুখি দিয়ে আজান দিত, এক হাত দিয়ে ধরে আজান দিত, কিছু একটা আওয়াজ হতো, কেউ শুনতো কেউ শুনতো না। কিন্তু মুরব্বীরা কি বলতো জানেন? রোজার জন্যে বলতো, এখনো পশম দেখা যাচ্ছে, বেলা ডুবিনি। কথা বলেন না কেন? আমার দাদি বলতো, এখনো মুরগি ঘরে যায়নি, রোজা ভাঙা যাবে না। সে আলামত এখন আছে। একমাত্র হাক্কানি দরবার আজান গাছী রহমতুল্লাহর দরবারে সেই আলামতের প্রমাণ। আবার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হলো আমার আপনার সমাধান। কে কি করলো আর কে বললো দেখার দরকার নাই, কারণ কোরআন বলছে সুম্মা তিম্মু সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। রাত্রি পর্যন্ত কেমন? যেমন আপনি বলছেন যে আমি আজকে মাহফিলে যাব, পথের মাঝখান থেকে যদি ঘুরে যান মাহফিলে আসা হবে? এখানে আসতে হবে তো, তারপরেই তো মাহফিলে যাওয়া হবে। রাত্রি পর্যন্ত মানে কি? রাত আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। রাত এসে গেছে, তাড়াতাড়ি ইফতার করা তখন হলো আপনার সুন্নত। আরো বলছে যে তাড়াতাড়ি ইফতারি করলেই তো নাকি, বেলা থাকতে তাড়াতাড়ি, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কি করেছেন? এই জন্য জামানার কুতুব আরিফবিল্লাহর বাদশা তিনি যা গবেষণা করেছেন এই কোরআন থেকে। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে আমার আপনার এই সমাধান দেবে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কিংবা রাত্রি বলো, দিনে বলো কিংবা রাত্রি বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারা বলবেন না? একমাত্র শান্তির পথ দেখিয়ে গেলেন জামানার কুতুব আরিফবিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। আর এই শান্তির পথ দেখাতে গিয়ে তিনি যত
কষ্ট করেছেন, সাধনা করেছেন, আর তিনি বলেছেন, ও দুনিয়ার আল্লাহর বান্দারা, আমি যত কষ্ট করলাম তোদের এত কষ্ট করা লাগবে না। ঠিক না বেঠে? তোরা শুধু 4টা হুকুমে মানবি। কয়টা? 4টা হুকুম মানবি, তোদের ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যাইতে আর হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করেছিলেন কিসের কারণে? দ্বীনের দাওয়াতের কারণে, দ্বীন পৌঁছানোর কারণে। জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ঠিক ওই রকমের হিজরত করেছেন। রাসূলকে মক্কার মানুষ চেনে নাই, মদিনার মানুষ চিনেছিলেন। কিন্তু এমন হতে পারে আজান গাছের মানুষ এখনো অনেকে আমার মুর্শিদকে চিনতে পারে নাই। ঠিক না ঠিক? কিন্তু চিনল বাগবাড়ি মানিক তালা। আর সেই মানিক তালাটা আজকে মানিকে পরিণত হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা এখানে আসবে তারা কি হবে? ওই পরশে লেগে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে তাহা বাগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। কারণ এই দরবারের মূল নীতি হলো আল কোরআন। আর এই কোরআন পৃথিবীর মানুষ কেউ নিভিয়ে দিতে পারবে নাকি? কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম পৃথিবীতে থাকবে। কে বলে গেলেন? আল্লাহ নিজে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মনে করো আমি কোরআন নাজিল করে দিয়েছি আর মনে হয় আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ কি বলছেন কালাম পাকের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে হাতে নিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমার ওই মুখের ফুৎকারে আমার কালাম নিভিয়ে দিতে পারবো না। সেও গ্যারান্টি আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কি বলে নাই? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা শোনো, মনে করেছো তোমরা মুখের ফু দিয়ে আমার কালামকে নিভিয়ে দেবে? পারবে না, পারবে না। কারণ কালাম পাকের বাড়ি ঘর হইল আমি আল্লাহর লাউহে মাহফুজে। আর দুনিয়ায় বসে ফু দিবা আর আমার কালাম লিভে যাবে, তা কি হয়? এই যে ইলেকট্রিক যতগুলা বাতি চলছে, আমরা সবাই যদি একবারে ফু দেই, সবগুলো একবারে লিভে যাবে? একটাই যদি দেই, এরকম 10 সন্ধ্যালি আর মানুষ এসে যদি ফু লাগায়, লিভানো যাবে? কারণ ওর একটা নির্ধারিত সুইচ নিয়ে ওই যে বসে রয়েছে। কথা বলেন না কেন? ও টিপলে লিভে যাবে, আর ও যদি না টেপে সারা জীবন ফু দিয়াও। কারণ এই কালাম পাকের সুইচ কার হাতে? আল্লাহ বলছেন, আমি সংরক্ষণ নিজ হাতে রেখেছি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ কিয়ামত পর্যন্ত শত চেষ্টা করো, এই কালাম পাক কেউ নিভিয়ে দিতে পারবে না। আর হাক্কানে আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারও কিয়ামত পর্যন্ত থাকবে। আর যত মানুষ এই দরবারে আসবে, ওই কোরআনের পরশ লেগে ওই মানুষটা স্বর্ণের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওলি আল্লাহর সোহবতে গেলে সে আল্লাহর ওলি হয়। কি হয়? রসুলের সোহবতে গিয়ে সাহাবী হয়েছেন, সাহাবীদের সোহবতে গিয়ে তাবিন হয়েছেন। তাবে তাবিন, ইমাম মুস্তাহিদিন ওলি আল্লাহর শানে না যাওয়া পর্যন্ত সে ওলি আল্লাহ হইতে
পারবে না। মনে আছে তো কণ্ঠ এসেছি উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও মঈনুদ্দিন, তুই 1,24,000 পয়গম্বরের কাজ করেছিস, এত বড় যে কাজ তুই আজকে করলি, আমি মঈনুদ্দিন তোর আর খালি খালি ফিরিয়ে দেব না। আজ থেকে তোর নামের সাথে আমি উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা যুক্ত করে দিলাম। এই জন্য তাকে বলা হতো গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এটা হলো তার মুর্শিদের দেওয়া একটা খেতাব। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর ওলিরা যেটা জবান দিয়ে বলে দেয় ওইটাকে সে সবচেয়ে বেশি পছন্দ মনে করে, ঠিক না বে ঠিক? যেমন সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আজান গাছি নয়, তিনি কি আজান গাছি? পিয়ারডাঙ্গায় যখন খোদা বখশ রহমতুল্লাহ আলাইহির কাছে ইলমে তাসাউফ শেখার জন্য গেলেন, একদিন ডাক দিয়েছে না আজান গাছের মাওলানা, কারণ তিনি মাওলানা পাশ করেই তো মুর্শিদের দরবারে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেন তেন মাওলানা, আমার আপনার মতো এক পাতা পড়ার মাওলানা। সুফি সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি পীরাই বলতেন, এত বড় আলেমের জন্ম ভারত উপমহাদেশে হয়নি। আস্তে সুবহানাল্লাহ। আরে বাবা, সবচেয়ে বড় খবর হলো যে সময় আমার মুর্শিদ বড় একজন মুহাদ্দিস আলেম, তখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? দেওবন্দ মাদ্রাসা তখন প্রতিষ্ঠিত হয়নি। সেই সময়কারের সবচেয়ে বড় একজন আলেম মুহাদ্দিস ছিলেন সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি। কত বড় শিক্ষিত তিনি, কত বড় আল্লাহর দ্বীন শিখার জন্য আলেম ছিলেন। তারপরও 22 জন কামেল ওলি আল্লাহর কাছে গিয়ে ইলম অর্জন করেছেন, তাসাউফের জ্ঞান শিখেছেন। কথা বলেন না কেন? 8 জন মুর্শিদ তাকে খিলাফতি দিয়েছেন, পীরে সিলসিলার দায়িত্ব। তারপরেও তিনি ক্ষান্ত হননি, 14টি বছর নির্জনে সাধনা করে কাটালেন। কিসের জন্য? নিজের জন্য। নিজের জন্য যদি করতেন তাহলে তো তার হিজরতের দরকার ছিল না, ছিল নাকি? আজান গাছি একটা হুজরা করে ওখানে বসে বসেই তো জপতে পারতেন। তার উদ্দেশ্য কি ছিল? যে পৃথিবীর মানুষ যাতে করে ওই অন্ধকার থেকে আলোর মধ্যে আসতে পারে। কারণ এগুলি কাজ হলো ওলি আল্লাহর কাজ শুধু নয়, এগুলি 1,24,000 পয়গম্বরের কাজ। আর যারা ওলি আল্লাহ, তাদের তো আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন তারা আমার বন্ধু। তাহলে আমার বন্ধুর দায়িত্ব হবে কি? আমার আরেকজন বান্দাকে বাঁচানোর দায়িত্ব। এই জন্য সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি এই বিশ্বের মানুষদেরকে বাঁচানোর জন্য তিনি এই সিলসিলা কায়েম করেছেন। আর 4টা সবক বলে দিয়েছেন, যে ব্যক্তি এই 4টা কথা মানবে সে বেশক আল্লাহর জান্নাতি শুধু নয়, সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। কারণ ওলি আল্লাহর এহ জগতে পরজগতে কোনো জায়গায় ভয় ডর কোনো চিন্তা পেরেশানি থাকবে না। আর আল্লাহর ওলিরা তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আউলিয়া যারা, বন্ধু যারা, তাদের ব্যাপারে আল্লাহ কি করবেন এভাবে বলে নাই। রসুল বলছেন, আমার সাহাবারা তোমরা কি জানো কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে এক দল তারা আল্লাহর আরশের ছায়ার নিচে নূরের মেম্বারে বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা কিরাম চিন্তা করলেন যে রসুলকে জিজ্ঞাসা করি কার কথা বলেন, যদি এই জামানায় আমাদের কথা বলেন তাহলে আরো বেশি খুশি, ঠিক কিনা জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে তারা কারা? কারণ মনের তামান্না যে রসুল যদি বলে আবু বকর তোরাই তো সেদিন থাকবি, তাহলে বড় খুশি কিনা বলুন। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, আমার আল্লাহ কালাম পাকের মধ্যে ডাক দিয়েছেন তাদের ব্যাপারে। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে তাদের সেই দিন, কোন দিন জানেন? মানুষ যেদিন হয়রান হয়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। সেদিন মা তার দুগ্ধ পশু সন্তানকে চেনবে না, বাবা তার স্ত্রীকে চেনবে না, মা আমার আব্বাকে চেনবে না। সেই দিন তারা আল্লাহর আরশের ছায়ার নিচেই নূরের মেম্বারের উপরে বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন তারা হলো কামেল ওলি আল্লাহ। আর সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গেলেন যে এই দরবারটা এমন একটা কারখানা বানিয়ে দিলাম, এই দরবারটা হলো ওলি বানাবার কারখানা, ওলি তৈরি করার কারখানা। এই জন্য মওজুদা গদ্দিনিসিন হুজুর কিবলা মাস্টার সাহেব বয়ানের মধ্যে বলেন এখানে অসংখ্য কোটি কোটি আল্লাহর ওলি তৈরি হচ্ছে। ওলির সোহবতে গেলে ওলি হয়, কিন্তু ব্যাপার হলো
নিজেকে অলিকে যে চিনে ফেলেছে সে তার জীবনটা ওইখানে কোরবানি করে দিয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার ওই চোখ দিয়ে উসমান হারুন রহমতুল্লাহ আলাইহিকে যেভাবে দেখেছিলেন আর একজন কিন্তু দেখতে পারে নাই। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহিকে সুফি মুয়াজ্জিন যে চোখ দিয়ে দেখলেন ওই চোখ দিয়ে কিন্তু আর একজন দেখে নাই। ঠিক না বে ঠিক? কারণ তিনি মুর্শিদি দরবারে আসলেন যখন এটা রাজমিস্ত্রি, তখন তার মধ্যে কোনো কিছু নেই, তার মধ্যে এত বড় কোনো বুজুর্গি নেই, কিন্তু কেন এত বড় হয়ে গেলেন? ওই অলি আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে অলি আল্লাহর নেক নজরে নূরের তাজাল্লি তৈরি হয়ে গেল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিলেন। সেই দরবার হলো হাক্কানি দরবার, সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহির দরবার। কারণ আরেকটা বিষয় হলো যে মামু বাড়ির গল্প মার কাছে তো মানাই না কি? সন্ধ্যালিয়া হলো হাক্কানির ঘাঁটি। সোনালা বলছে রাগ করলেন? কারণ সন্ধ্যালিয়ার মানুষ মুর্শিদের পাগল। আপনারা যেভাবে মুর্শিদের হুকুমের গোলামি করেন, আপনাদের এখানে আসলে কলিজাটা ভরে যায়, আপনাদের দেখলে ভরে যায়। কারণ তারপরও এই 24 পরগনা বর্তমান বিশ্বের সবচেয়ে দামি, কারণ এই 24 পরগনায় কামেল ওলি আল্লাহর পদধূলি আছে। ধরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনাদের ভাগ্য আজকে বলন্দ নসিব যে 24 পরগনা, আজকে 24 পরগনা নেই, এটা হলো জান্নাতি পরগনা হয়ে গেছে। কারণ আল্লাহর ওলির পরশের অত্যন্ত দাম আছে না নাই? অত্যন্ত দাম। কারণ আমরা তো অলি আল্লাহ চিনতে পারিনি, অলি আল্লাহর সম্মান করতে পারিনি। কারণ অলি আল্লাহ যেই জমিন দিয়ে হেঁটেছেন সেই জমিনটা দামি হয়ে গেছে, সেই জমিনটা দামি হয়ে গেছে। এই জন্যই সন্ধ্যালিয়া শুধু নয়, টোটাল ভারতবর্ষ শুধু নয়, অলি আল্লাহর সোহবতে সারা পৃথিবী এখন বর্তমান ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারাই অলি আল্লাহকে মানবে তারাই জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল বিশ্বনবী তিনি যেই জমিনে ছিলেন, এখনো যে জমিনে আছেন, সেই জমিনটা পৃথিবীর শ্রেষ্ঠ জমিন হয়ে গিয়েছে। কিসের কারণে জানেন? নবীর সোহবত লাগার কারণে। আর তারপরে যারা রসুলকে মেনেছেন তাদের কথার মধ্যেও কত দাম, কারণ সে রসুলকে ভালোবাসার কারণে। কারণ আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব পালন করতেন, ঠিক ওই সময় মদিনায় ভূমিকম্প হচ্ছে। উমরের কি দাম আছে? নিজস্ব কোনো দাম ছিল? দাম আসলো কোত্থেকে? ওই রসুলের সুহবতের কারণে, রসুলকে ভালোবাসার কারণে, এই কোরআনের ইজ্জত দেওয়ার কারণে উমরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। ভূমিকম্প হচ্ছে, মানুষ পেরেশান হয়ে গিয়েছে, দৌড় দিয়েছেন, উমরের দরজায় এসে বলছে, হুজুর আপনি দেখেন এই যে ভূমিকম্প হচ্ছে, ধ্বংস হয়ে যাব তো নাকি কিয়ামত হয়ে যাবে? কারণ যেদিন কিয়ামত হবে সেদিন ওই রকমের ঝংকার বাজবে, জমিন কাঁপতে থাকবে, বড় বড় পাহাড়গুলি তুলোর মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। গাছপালা, নদ নদী, খাল বিল ভেঙে চুরে সব একাকার হয়ে যাবে। ওই কোরআনে সে কথা বলা আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই কথার ব্যাখ্যা করে জামানার মুজাদ্দিদ তিনি কি করলেন? চলবা সিংহে একদিন হামবে ইসে সুরত সিয়া আখের ফানা, আখের ফানা, আখের ফানা। একদিন এই পৃথিবীও কি হবে? ফানা হয়ে যাবে, আমি আপনি ধ্বংস হয়ে যাব। তো ওমর হুজরাত থেকে বেরোলেন, হাতে একটা বেত নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে বেতের বাড়ি দিয়ে বলেন, জমিন থেমে যা, তোর কি ভয় লাগে না? তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব বিশ্ব নবী তোর মধ্যে ঘুমিয়ে, আমি ওমর বলছি এখনই থেমে যা। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের মধ্যে কি গুণ আছে যে কথায় ভূমিকম্প থেমে গেল? ইতিহাস বলছে সেই থেকে পর্যন্ত এখনো সেই মদিনায় আর ভূমিকম্প আসে নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ কার খাতিরে? ওই নবীর খাতিরে এখনো এই বর্তমান জামানা টিকে আছে বলি আল্লাহর খাতিরে। কারণ ওই ফকিরের দোয়ায় আজকে পৃথিবী চলছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু বুঝতে পারি নাই। 200 বছর আগের থেকে বলি আল্লাহ দোয়া করা শুরু করেছে, আল্লাহ তোমার রহমতটা বাড়াও। দুর্যোগ আসবে, মহামারী আসবে, করোনা আসবে, তার আগেই তিনি দোয়া শুরু করেছেন, ইলাহি রহমত জিয়াদা করো তামাম আলমের উপর, আল্লাহ তোমার রহমতটা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কেউ আমরা গবেষণা করি নাই, চিন্তা ফিকির করি নাই, কেন জামানার মুজাদ্দিদ আগে আল্লাহর রহমত বাড়াতে বললেন?
কারণ রহমত ছাড়া কেউ চলতে, একটা পিপিলিকার ক্ষমতা নেই তার পাটা বাড়িয়ে যাইতে পারে। এই জন্য জামানার মুজাদ্দিদ তিনি অত্যন্ত গবেষণা করেছেন। এত বড় দার্শনিক পৃথিবীতে আর আসবে না, সুবহানাল্লাহ বলবেন না? তিনি চিন্তা ফিকির করে আজকে হাক্কানে আঞ্জুমান একটা জান্নাতি টুকরা তিনি তৈরি করেছেন, একটা জান্নাতি চেরাগ জ্বালিয়ে দিয়েছেন। আর এই চেরাগ থেকে সারা পৃথিবীর বিশ্ববাসী আজকে এই চেরাগের আলো নূর নিয়ে সব ওলি আল্লাহ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে। কেমন আলো? কারণ এখানে কোরআনের জ্ঞান। এই দরবারটাকে হাফেজ, কে মুফতি, কে বড় মাওলানা না, যে যত নিজেকে সুফি দিয়েছেন সে শত বড় না হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বদলতে? ওই ওলি আল্লাহর নেক নজরের সোহবতের বদলতে। আপনি হয়তো মনে করবেন হে সে কি মাদ্রাসায় পড়া, এত বড় মাওলানা হচ্ছে। এটা ভুল ধারণা। উমর কোন মাদ্রাসার ছাত্র ছিল? আবু বকর কোন মাদ্রাসার মুহাদ্দিস ছিল? রসুলের কাছে এসেছেন, কোরআন মেনেছেন, রসুলের সুন্নতের দাবিদারি করেছেন, আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আজকে রসুল আর পৃথিবীতে আসবে না, রসুলের দরজায় তালা লেগে গেছে, কিন্তু নাইবে নবী তো কিয়ামত পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তারা এই পৃথিবীটা পরিচালনা করবে। এই জন্য আজকে বাগমারি ফকিরি হুজরা মুবারক থেকে শেষ জামানার ইসলামের পতাকা পৃথিবীতে উঠবে। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই আওয়াজ কেউ লিভাতে পারবে না, কারণ এই দরবার চলে কোরআনের দরবার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? এই জন্য ওলি আল্লাহর সোহবতে গেলে ওলি আল্লাহ হয়। বাংলাদেশের একজন মাওলানা ছিলেন ফকির আহমদ সাহেব, আপনারা নাম শুনেছেন। এই তো মনে হয় এই যে 20 তারিখ না, 20 তারিখ শুক্রবার তার সেখানে ওরসুকুল মাহফিল হলো। তো মৌলানা সাহেব ওরসুকুলি বয়ান করছে, আমি শেষ কথা বলছি, রাত অনেক করে ফেলেছি, ঘড়ি দেখছি, তারপরও দেখছি ঘোড়ার মতন দৌড়চ্ছে ঘড়ি। তো তিনি একদিন মজলিসে বয়ান করছে, একজন পীর ভাই দাঁড়িয়ে বলছেন, মৌলানা সাহেব আপনি আজান গাছি রহমতুল্লাহ আলার কিছু কারামত বলেন। মৌলানা সাহেব বলছেন, আপনি কারামত কানে শুনবেন না চোখে দেখবেন? আচ্ছা বলুন, যদি মজলিসে দাঁড়িয়ে কেউ কারামত দেখায়, সেইটা আর ওর খুশির কিছু থাকার আছে? আশ্চর্য হয়ে গেছে যে মৌলানা সাহেব কারামত চোখে দেখাবে। তিনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে যদি আজান গাছি রহমতুল্লাহ আর কারামতের কথা শুনতে চাও, শোনার দরকার নেই, আমার চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমি সারা জীবন আমি ইংলিশ মিডিয়া লেখাপড়া করেছি, আমি ইংরেজি শিক্ষক, কিন্তু আজকে হাক্কানি দরবার আজান গাছি রহমতুল্লাহ দরবারের সোহবত পেয়ে সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আমাকে ওই ইংলিশ পড়া মিডিয়ার একটা মানুষকে তিনি মাওলানা বানিয়ে দিয়েছেন। এর সেইটার বড় কারামত কি দেখবেন? যে ইংলিশ সারা জীবন সে গবেষণা করেছে, আর দরবারে এসে 2 পাতার ওজিফা নিয়ে এসে বড় একজন মাওলানা হয়ে গিয়েছে। অসংখ্য আজকে মাওলানা তৈরি হচ্ছে বাগবাড়ি মানিকতলা থেকে। সাধারণ মানুষ মনে করবে সে মাদ্রাসায় পড়েনি, লেখাপড়া জানেনি, সে একজন বড় ওয়াইজিন। না, আল্লাহ তাআলা তাকে ওয়াইজিন বানিয়ে দেবেন। কিসের বদলতে? কামিল ওলি আল্লাহর নেক দুয়ার বদলতে। কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে আলেম বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জন্য এই দরবারটাকে আজকে আমরা বুঝতে পারি নাই, এই দরবারে আসবে। এই জন্য আমার মুর্শিদ বলে না, কোনো একটা মানুষ আসবে মশার মতো হয়ে। কিসের মতো? মশার মতো। আর ও ব্যক্তি বেরিয়ে যাবে হাতির মতো। কথা বলেন না কেন? এই জন্য এই দরবারটা হলো খুব দামি দরবার। এই দরবারে দাঁড়িয়ে কথা বলাটাও বেয়াদবি। এই জন্য আমি আপনাদের বিরক্ত করে অনেক রাত করে ফেলেছি। মনে করলাম যে এত কষ্ট করে আসছি, 1-আধা ঘন্টা বয়ান করে ছেড়ে দেবো, কিন্তু কমতে কমতে মেলা সময় কাটিয়ে গেছে। তা আপনারা আমার প্রতি রাগ করেছেন? একটু দোয়া করবেন। প্রায় মাঝে মধ্যে আপনাদের কাছে ছুটে আসি, কেন আসলে আপনাদের দেখলে জানটা ভরে যায়। আর এখানে কে আছে? আরিফ বিল্লাহর বাদশার দরবারে আসলে আর দুনিয়ার কোনো খবর থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওলি আল্লাহকে যে যত ভালোবাসবে, আল্লাহ তাকে তত ভালোবাসবে, তত সম্মান বাড়িয়ে দেবে, ইজ্জত বাড়িয়ে দেবে। আর যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করবে, আমি সেইটা বলেছিলাম, কিন্তু সে পর্যন্ত আর যাওয়ার সুযোগ নেই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করবে, আল্লাহর পক্ষ থেকে তার যুদ্ধের ঘোষণা। স্বয়ং আল্লাহ নিজে বলছেন, আমার ওলি আল্লাহর সাথে দুশ্মনী করো না। খবর আছে, কথা বলেন না কেন? তুমি যত বড় বাহাদুরি হও না কেন, আল্লাহর কাছে কোনো বাহাদুরি
চলবে না। এই জন্য ওলি আল্লাহকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আর তিনি যে হুকুম করে, হুকুম হলো একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সেই কামিল ওলি আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم